হ্যালো গাইস, আই অ্যাম নাথিং লস্ট, আই অ্যাম ব্যাক। আর হ্যাঁ গাইস, আমি তোমাদের শুরুতেই একটা কথা বলতে চাই যে আজকে আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, যার কারণে আমার গলাটা ভেঙে গেছে, ঠিক আছে? তো আনফর্চুনেটলি আমার ভয়েসটা খুব ব্যাড আসতেছে, আর তোমরা সেটা মিনিমাইজ করে নিও, নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিও। ভিডিওর মূল টপিক যেটা হলো জিয়াউর রহমান, ঠিক আছে? আর তিনি কিন্তু বাংলাদেশের ৭ম প্রধানমন্ত্রী ছিলেন, আর তিনি কিন্তু বাংলাদেশের সেনাপ্রধানও ছিলেন। আর তাকে এমনভাবে মারা হয়, ঠিক আছে? আমি ওইটাই আপনাদের সামনে এক্সপ্লেইন করব। আর যার যতটা জানা আছে, আমার যতটা জানা আছে, আমার কাছে যতগুলো তথ্য আছে সবগুলো কালেক্ট করা শেষ। এখন আমি এটা নিয়ে ভিডিও মেক করতেছি। আর আমার তথ্যের বাইরে যেটা আপনারা জানেন এটা আমার কমেন্টে বললেন। আর ভিডিওটা কেমন হয়েছে ওইটাও বললেন, ঠিক আছে? আর অসুস্থতার কারণে ভিডিওটা তৈরি করতেছি, ঠিক আছে? তো এটার জন্য আমি এইখান থেকে একটু অ্যাডভান্টেজ নেই। এটা এমনটা হলো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, ঠিক আছে? বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমান ১৯৭১ সালে ৩০শে মে চট্টগ্রামের এক সামরিক অভ্যুত্থানে নিহত হওয়ার পর প্রথমে তাকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পাহাড় এলাকায় কবর দেওয়া হয়েছিল। গাইস, এখানে ইন্টারেস্টিং বিষয়টা হলো যে জিয়াউর রহমান যখন মরে যায়, ঠিক আছে, তখন রাঙ্গুনিয়ায়, মানে চট্টগ্রামের একটা জায়গা আছে রাঙ্গুনিয়া, ওই এলাকাটা পাহাড় এলাকা, ঠিক আছে? সেইখানে কিন্তু তাকে কবর দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে যে ১৯৮১ সালে। এখন আপনি এই পয়েন্টটা দেখেন, পরে ঢাকায় এনে তৎকালীন শেরে বাংলা পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সম্মানিত করা হয়েছিল তখনকার সরকারের উদ্যোগ ও ব্যবস্থাপনায়। গাইস, আমি এই নিউজটা কালেক্ট করেছি গুগল ক্রোম থেকে, ঠিক আছে? অনেক ঘাটাঘাটি করার পরে এই নিউজটা আমি বের করতে পেরেছি এবং এটা আমি আপনাদের সামনে হাইলাইট করেছি। এখানে প্রথম পয়েন্ট যেটা ছিল, ১৯৮১ সালে ৩০শে মে তাকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় এলাকায় কবর দেওয়া হয়। তাকে কিন্তু একবার কবর দেওয়া হয়েছিল, ঠিক আছে? পরে ঢাকায় এনে তৎকালীন শেরে বাংলা পার্কে রাষ্ট্রীয় মর্যাদায়, মানে একজন মেজর জেনারেল বা হচ্ছে যে ব্রিগেডিয়ার জেনারেল, সামরিক শক্তির প্রধান যারা আছে, যারা মেইন লোক, ঠিক আছে, তাদেরকে কিন্তু রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়, ঠিক আছে? তার মৃত্যুবার্ষিকী ফায়ার করা হয় এবং রাষ্ট্রীয় মর্যাদা যেটা হলো, তাকে হচ্ছে যে ওই বাহিনীর থেকে বা সরকারের থেকে বা দেশের থেকে, ঠিক আছে, সর্বোচ্চ সম্মানী প্রদর্শন করা হয় ওই তার মৃত্যুতে, ঠিক আছে? পরে এটা যখন সরকার বা করে, তাদের সরকার এসে এটা করে, ঠিক আছে? মনে করেন যে তাকে একবার এখানে আমি ঠিকভাবে এক্সপ্লেইন করতে পারতেছি না, কারণ আই অ্যাম সিক, ঠিক আছে? আমি অনেক অসুস্থ, এর কারণে এক্সপ্লেইন করতে আমার প্রবলেম হইতেছে। তারপরে নো প্রবলেম, আমি এক্সপ্লেইন করে যাচ্ছি। ওইটার পরে, ঠিক আছে, পরে ঢাকায় এনে তৎকালীন শেরে বাংলা পার্কে, ঠিক আছে, রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত করা হয়েছিল তখনকার সরকারের উদ্যোগ ব্যবস্থাপনা। এখন এই নিউজটা দেখেন আপনি। শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবন লগোয়া এই পার্কটি পরবর্তীকালে হুসাইন মোহাম্মদ এরশাদ সরকারের সময় চন্দ্রিমা উদ্যান নামকরণ করা হয়েছিল। গাইস, আমরা সবাই জানি এরশাদ সরকার কিন্তু একবার ক্ষমতায় এসেছিল, ঠিক আছে? ওই সরকার যখন ক্ষমতায় আসে তখন ওই পার্কটির নাম কি ছিল আপনারা জানেন? ওই পার্কটির নাম ছিল যে হুসাইন মোহাম্মদ সরি ওই পার্কটির নাম ছিল চন্দ্রিমা উদ্যান নামকরণ করে এরশাদ সরকার আসার পর। কিন্তু তার পূর্বে তার নাম কি ছিল জানেন? এই পার্কটির নাম ছিল যে নগরের জাতীয় সংসদ ভবন এলাকায় এই পার্কটি পরবর্তীকালে, ঠিক আছে, হুসাইন মোহাম্মদ এরশাদ এসে নাম চেঞ্জ করে। পরে আবার যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে তখন পরে বিএনপি সরকারের সময় এর নাম হয় জিয়া উদ্যান। গাইস, এখন আমরা যেটা জিয়া উদ্যান নামে চিনি, এই উদ্যানের নাম কিন্তু দুইবার চেঞ্জ করা হয়, ঠিক আছে? একবার এরশাদ সরকার এসে চেঞ্জ করে, আর দ্বিতীয়তে এসে বিএনপি সরকার এসে এর নামকরণ করা হয়, ঠিক আছে? এখন যেটা প্রচলিত আছে সবাই চিনে, আই মিন দ্যাট সবাই চিনে, আপনারাও চিনেন, যেটা জিয়া উদ্যান, ঠিক আছে? আজ থেকে প্রায় ২০ বছর বা ৩০ বছর আগে এটার নাম ছিল কি চন্দ্রিমা উদ্যান, ঠিক আছে? স্বাধীন জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার, যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে। এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না। গাইস, এই লোকটারে নিয়ে তো অনেক কূটনৈতিক কথা হয়েছিল, ঠিক আছে? এবং ভিডিওতে তাকে অনেক ভিডিওতে তারে অনেকভাবে এক্সপ্লেইন করা হয়েছে, ঠিক আছে? আমি একটু ডিফারেন্ট টাইপে এক্সপ্লেইন করি, কি করেন?
কি বলেন, তাই না? তো গাইস আপনার সবারই মনে কিন্তু একটা পিছুটান কাজ করে বা মনে একটা অন্যরকম টাইপের এলিয়েশন কাজ করে যে এই লোকটারে মারা হলো কেন এবং কিভাবে মারা হলো, ঠিক আছে? আ আসলে তাকে কিভাবে মারা হইছে এটা আমারও রিয়ালটা যেটা ওইটা জানা নাই। বাট আমি যেটা তথ্য কালেক্ট করছি ওই তথ্যটা আপনার সামনে শো করতেছি। ওয়েট আই উইল শো ইউ। বিপদের সমূহ সম্ভাবনা জেনেও জিয়া চট্টগ্রামের স্থানীয় সেনা কর্মকর্তাদের মধ্যে ঘটিত কহল থামানোর জন্য ১৯৮১ সালে ২৯শে মে চট্টগ্রামে আসেন এবং সেখানে চট্টগ্রামের সার্কিট হাউসে থাকেন। তারপর ৩০শে মে গভীর রাতে সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়া নিহত হন। জিয়াউর রহমান ঢাকা শেরেবাংলা নগরে দাফন করা হয়। গাইস এই নিউজের মাধ্যমে আপনারা কি জানতে পারলেন? আ সে কিন্তু সাবেক প্রধান ছিলেন, ঠিক আছে? আমার কথা আটকায় যাইতেছে। প্লিজ স্কিপ দিস। আ আমার কথা আটকায় যাইতেছে, এটা আপনারা স্কিপ করবেন। এখন কথা হলো যেটা, সে কিন্তু সাবেক সেনাপ্রধান ছিল, ঠিক আছে? ১৯৮১ সালে। আ ওই যে চট্টগ্রাম সার্কিট হাউসে যায়, তাকে চট্টগ্রাম সার্কিট হাউসে সে অবস্থান করে, ঠিক আছে? কেন অবস্থান করে জানেন? ওইখানে সেনা কর্মকর্তাদের মাঝে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়। মানে ওরা কি জানি একটা করে, ঠিক আছে? আর সেটাই থামানোর জন্য জিয়াউর রহমান ওইখানে যায়। আর সে সেদিন রাত্রে সার্কিট হাউসে অবস্থান করে, ঠিক আছে? আর সেখানে কিন্তু তার মৃত্যু ঘটে। এখন আমি তার মৃত্যুটা নিয়ে এক্সপ্লেইন করব। চট্টগ্রামের সার্কিট হাউসের তথ্য মতে এইটা জানা যায় ৩০শে মে ভোর ৩০শে মে ভোরে জিয়া চট্টগ্রাম হাউসে অবস্থান করেছিলেন। ভোর ৪টায় সেনাবাহিনীর অফিসারদের তিনটি দল চট্টগ্রাম সার্কিট হাউসে আক্রমণ করে। মানে সেনাবাহিনীরা কিন্তু ওই সার্কিট হাউসে আক্রমণ করে। আর তখন সেনাপ্রধান ছিল জিয়াউর রহমান, ঠিক আছে? তো তারপরে কি হয়? আক্রমণ করে। আক্রমণকারীরা দলের মূলত হোতা লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল মাহবুব, মেজর খালেদ এবং লেফটেন্যান্ট কর্নেল ফজলে হোসেন সার্কিট হাউসে রকেট নিক্ষেপ করেন এবং ভবনের দেয়ালে ২টি গর্ত সৃষ্টি করার মাধ্যমে আক্রমণ শুরু করেন। আক্রমণের সময় জিয়াউর রহমানের বেশ কয়েকজন রক্ষী নিহত হন। গাইস তখন জিয়াউর রহমানকে মারার পিছনে বড় বড় কর্মকর্তাদের হাত ছিল, ঠিক আছে? তারা ইন্টেলিজেন্ট তথ্যের মাধ্যমে এই তথ্যগুলো কালেক্ট করে এবং ওইখানে হামলা চালায়। তারা প্রথমে ওই সার্কিট হাউসে একটা রকেট হামলা করে। ওই রকেট হামলার পরে যে একটা গর্ত বা হোল তৈরি হয়, ওই হোল দিয়েই সবাই প্রবেশ করে এবং সেখানে অনাবর্ষণ গুলি মানে একটা ওয়্যার তৈরি করে, ঠিক আছে? ছোটোখাটো একটা যুদ্ধ তৈরি করে যা কি যেন বলে অ্যাজ এ স্মল ওয়্যার, ঠিক আছে? মানে এক ধরনের ছোট যুদ্ধ যেটারে বলে ওইরকম একটা সৃষ্টি করে। একটা রকেট লঞ্চার যদি ওইখানে লঞ্চ করা হয় তাহলে ওইখানে কিন্তু বিস্ফোরিত হবে। আর বিস্ফোরিত হলে ওই জায়গাটা ক্ষতিগ্রস্ত হবে। আর ক্ষতিগ্রস্ত হলেই সেখানে একটা কোনো কিছু হবে। সেই রকমই কোনো কিছু হয়েছে, এটা সার্কিট হাউসের তথ্য মতে জানা যায়। গাইস এই মিশনে শুধু জিয়াউর রহমান মরে যায় না, ঠিক আছে? তারে যে প্রোটোকল দেয়, ঠিক আছে? এখন আপনারা দেখবেন 2026 এ এসে একজন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কি রকম প্রোটোকল দেওয়া হয়, ঠিক আছে? একজন সেনাপ্রধানকে কি রকম প্রোটোকল দেওয়া হয়। মনে করেন যে একটা ৩-৪ লাখ বাহিনীর যে সদস্য বা যে প্রধান তিনি, ঠিক আছে? তাকে কিভাবে প্রোটোকল দেওয়া হয়। সেই সময়ে কিন্তু তাকে সেম প্রোটোকল দেওয়া হয়েছিল। আর ওই প্রোটোকলে যারা ছিল তাকে প্রোটোকল দিয়েছিল তারাও সেখানে মৃত্যুবরণ করে, ঠিক আছে? শুধু যে জিয়াউর রহমান একা মরে যায় তা কিন্তু না। এখানে বিশেষভাবে উল্লেখ করা আছে যে তারাও ওই ইয়াতে মরে যায়। মানে ওই আক্রমণে বা ওই মিশনে তারাও মরে যায়। সো স্যাড। গাইস জিয়াউর রহমানের শাসনকালে আমিও কিন্তু ছিলাম না, ঠিক আছে? আমার বার্থডে হচ্ছে যে 2004 এ, ঠিক আছে? 2004 এ আমার জন্মসাল। আর সে শাসন করেছে 1981 সালে। আমি কিভাবে জানবো? এই তথ্যগুলো কালেক্ট করেছি আমি গুগল মামা আছে, ইউটিউব মামা আছে, অনেক সোশ্যাল মিডিয়া আছে ওইখান থেকে কালেক্ট করা, ঠিক আছে? এটা কতটা সত্যি আমার কাছেও জানা নাই। তবে এখানের মধ্যে ধরে নেওয়া যায় যে এই ঘটনাটা এইভাবেই ঘটেছিল। টাইটানিক যখন ডুবে যায় তখন কিন্তু কেউ দেখে নাই, বাট টাইটানিক মুভি তৈরি করেছে ওইটার অনুমান করে, তাই না? এখন এনার কিছু ভালো কাজ বা ভালো সমূহ দেখে নেওয়া যাক। ওয়েট। আগের মতো ইউনিয়ন কাউন্সিলের নেতা হলে চলবে না, এখন কাজের নেতা হতে হবে, কাজে কর্মের মাধ্যমে। আপনারা জনগণের নেতা হয়েছেন, নির্বাচিত নেতা, আপনাদেরকে সঠিক নেতৃত্ব দিতে হবে।
আপনাদের ইউনিয়নে কোনো জমি খালি পড়ে থাকতে পারবে না। রাস্তার দুই পাশে গাছ লাগাতে হবে। শীতকালে গমের চাষের ব্যবস্থা করতে হবে। আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে এবং সেখানে তাদের মধ্যে থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে। এখনকার রাজনীতি অর্থনৈতিক নীতি হয়ে গেছে। অশ্রুপাতে রোনাজারিতে ভেঙে পড়ে তার শুভ্র কফিনের পাশে। জানা যায় মানুষের সেই উপস্থিতি ছিল দৃষ্টিসীমার উপরে। কোন জানা যায় এত মানুষের উপস্থিতি জগতে কোথাও কোনো কালে কেউ দেখেনি। শতধিক সেই হন্তারক চক্রকে যারা ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যা করলে সব বিনাশ হয়ে যাবে, অনন্তকালের দুঃখী এই বাংলাদেশের বুকে তার ছড়িয়ে দেয়া মুঠো মুঠো আশার রৌদ্রমাখা নিখাদ আদর্শের বীজ মন্ত্র তসরূপ হয়ে যাবে। কিন্তু মানুষ হৃদয় গহীনে যাকে অনন্ত ভালোবাসার পুষ্পে গেঁথে রেখেছে তার মৃত্যু হবার নয়। মৃত্যুঞ্জয়ী জিয়াউর রহমানের আদর্শ, তার আধুনিক বাংলাদেশ গড়ার অবিনাশী স্বপ্ন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি প্রাণাধিক ভালোবাসা, দেশপ্রেম, নির্লোভ চেতনা বাংলাদেশের মানুষকে আপ্লুত করে রেখেছে। কোন ক্রান্তিকালে দুর্যোগ সংকটের অমানিসায় বিপর্যয়ের দুর্বিপাকে মানুষ এখনো পরম নির্ভরতা ভেবে তাঁকেই খোঁজে, তাঁর কথা ভাবে, বোধ করে, বলে, অনুবলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ।